الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق أولى بموسى منكم فصام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সকলে আগে আগে মধ্যে আশা এবং ভরসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম ভাইরা আজকে মহরম মাসের প্রথম সপ্তাহের প্রথম খুতবা প্রথম জুমা ইংরেজি মাসের প্রথম মাস হল জানুয়ারি আর
আরবিতে বছরের প্রথম মাস হল মুহররম। ইসলামের বহু বিধিবিধান, নিয়ম কানুন, মর্মান্তিক ঘটনা এবং আনন্দের ঘটনা, বিপদের ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে। মুহররম মাসের 10 তারিখ থেকে আমাদের দেশ বরণ অনেক মুসিবত, অনেক ওয়াজ আপনাকে করবেন। আমরা যারা মসজিদ নিয়ে আসি, আমরা জাস্ট একটু স্মরণ করে দেওয়া, এই লোককে এখানে বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আশুরার ব্যাপারে তিনি নিজের মুখ মুবারক থেকে পেশ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্র নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করানো হয়েছে তার সপরিবারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘদিন মিশরে ওয়াজ নসিহত করার পরে, তাবলীগের কাজ শেষ করার পরে তিনার যে মুরিদানরা ছিলেন বা উম্মত ছিলেন, তাদেরকে নিয়ে নীল নদ পার হইয়া নীল নদের অপর পাশে তিনি চলে গেছেন। এদিকে ফেরাউন এবং তার দলবল সহ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তিনি সে জুলুমকারীকে, অত্যাচারীকারীকে নীল নদে ডুবাইয়া তাদেরকে হত্যা করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা জানেন তিনি মাছে খেয়ে ফেলেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররম মাসের 10 তারিখে এই মাসের পেট থেকে আল্লাহ তাআলা নাজাত করেছিলেন। এরকম বহু ইতিহাস, বহু কথা এই মুহররমের 10 তারিখে নিয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী বলেছেন। এই মুহররম মাস অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ফাজাইলের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে আপনার যদি চান রোজাগুলো রাখতে পারেন। তো বিশেষ করে 9 তারিখ এবং 10 তারিখ এই দুই দিন রোজা রাখার চেষ্টা করবেন, খুব কঠিন পাবে। মুহররম মাসের 9 এবং 10 এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসটা বুখারী শরীফও আছে, হাদিসটা মুসলিম শরীফও আছে। দুই হাদিসের বিশুদ্ধ কিতাবের ভিতরে এই হাদিসের কিতাবের মুসান্নিফ যিনারা ছিলেন তারা এই হাদিসটা আনছেন রোজার বেলায়। অনেক সময় আমাদের দেশে এরকম একটা আচার আচরণ আছে যে বৈশাখ মাসে যদি বড় একটা 80 মাছ খেতে পারে তাহলে সারা বছর আল্লাহর নাম হবে। কিন্তু হাদিসে আছে যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ একটু ভালো পাবে, পরিবার পরিজনকে আশা করা যায় তার সামনে বসন্তে আল্লাহ তাআলা তার রহমত বরকত দান করবে। আর বৈশাখ মাস যেটা আমাদের না, এটা যারা মুশরিক বড় আশ্চর্যের বিষয়, আমাদের মুসলমানের ভিতরে আপনার কি হয়েছে হিন্দুয়ানি কালচার, ভারতের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। গত পরশুদিন আমার চাচার জানাজা ছিল,
আমরা যে আমি যে বাড়িতে থাকি এটা আমার বাবার বাড়ি আমরা বাড়ির বাউন্ডারির ভিতরে আর্জেন্টিনার দুর্গা পতাকা আছে ও বড় ধরনের বিশাল পতাকা এক একটা পতাকা মিনিমাম 3-4 হাজার টাকা খরচ হয় মাছের ফ্যাক্টরিতে হয়তো কোনো পোস্টার বা ক্যালেন্ডার লাগায় তো মুসলমানের ভিতরে সেটা বেশি কালচার এটা তো আমার পক্ষে সম্ভব হয় না আমি তো অত্যন্ত ক্রিকেট খেলার একজন লোক আছি কোন বলটা কোন জায়গায় সুইং দিলে স্ট্যাম্প করবো এটা জানা আছে তারপর আমরা এই বাজে কাম করতে আমাদেরকে সারা জীবন বাকি রাখা এই যে ছবিগুলো নিচ্ছে আমাদের মুসলমান সন্তানেরা আর্জেন্টিনা এবং ব্রাজিল আমরা অনেক মনিটর করতে খেলা নিয়ে আদেশের মধ্যে করে রাখি না করতে যে খেলাটা সমাজের সবচেয়ে ভালো ছিল সেও পোস্টারের মধ্যে রেখে আমাদের তো এটা ব্রাজিলের খেলা আর্জেন্টিনার খেলা উরুগুয়ের খেলা ফ্রান্সের খেলা জাপানের খেলা জার্মানির খেলা কোনো কিছু নাম করতে পারে আমরা বলবো যে এটা খেলা কি ছিল টেনশন করেন না এই না করতে তো আমরা ছেলেটা যে জীবনে ইসলামে টাকা দেয় সে বস্তু টাকা দিয়ে তার নামটা উঠে গেছে দেশে ভালো কথা দেশে তার কাছে ভালো লাগছে আবার ব্রাজিলের যে প্লেয়ারগুলো আছে আর্জেন্টিনার যে প্লেয়ারগুলো আছে তাদের ছবিটা প্রত্যেকটা প্লেয়ারের ছবিগুলো দিয়া এই মুসলমানরা গোলাপের ছবিগুলা ওই খেলোয়াড়ের লাইনেসে নিয়ে গেছে এটা কত বড় একটা চিন্তার বিষয় চিন্তা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছে এমন অবস্থায় ইহুদির লাশ রাস্তা দিয়ে হাঁটে নিয়ে যাচ্ছে আছে এই হাদিসটা দুইটা ব্যাখ্যা করছে আমার কাছে একটা ব্যাখ্যা ভালো লাগছে একটা ব্যাখ্যা করছে এনামুল্লাহ আল্লাহ সাহেব আর এখন আমি যেটা বলবো আপনার কাছে এটা এনামুল্লাহ আল্লাহ সাহেবের একটা মত এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারে বসে বসে এমন অবস্থায় একটা ইহুদির লাশ নিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো লাশটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে এই নিয়ে অনেক মতভেদ আছে এক একজনের এক এক মত দিয়েছে তন্মধ্যে বিশেষ যে মতটা যেটা আমার কাছে ভালো লাগছে এই মতটা হলো রাসূল দাঁড়িয়ে চিন্তা করেছেন আমি যদি এই ইহুদির বাড়িতে গতকালকে যেতে পারতাম আর গিয়ে যদি আমি দাওয়াত দিতে পারতাম ইসলামে হইতো তো পারতো সে কালিমা পড়তো মুসলিম হয়েছে আজকে এন্তেকাল করতে পারতো এই জন্য রাসূল দাঁড়িয়ে আফসোস করছে যে আমি যদি গতকালকে তার বাড়িতে যাইতে পারতাম আমি যদি জানতাম সে আজকে মারা যেত আমি যদি গতকালকে তার বাসায় যেতাম গিয়ে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতাম আর সে যদি কালিমাটা পড়তোই তুই তো আজকে ইহুদি হইয়া তো সে কবরে যাইত না সে তো মুসলিম হইয়া কবরে যাইতে পারত আর এই হাদিসের আরেকটা ব্যাখ্যা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছিলেন কেন একটা বেঈমানের লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে এটা ব্যায়াম একটা ইহুদির নাম যাইতেছে নিচে আমি বসে গেছি এটা রাসূলের অসম্মান এটা রাসূলের সম্মানহানিকর বিষয় এই জন্য রাসূল দাঁড়ায় তারপরে দেখেন ওই দেশে ব্রাজিলের যে জার্সি আর্জেন্টিনার যে জার্সি এটা আমাদের ভাইয়েরা আমাদের ভাতিজারা এটা আপনার সঙ্গে দেওয়ার সাহায্য আমি বলতে কিন্তু উদ্দেশ্য মশাইকে দিয়ে না সে আর্জেন্টিনা দলটাকে ভালোবাসে কিন্তু আর্জেন্টিনার গেঞ্জিটা সে গাও দিচ্ছে এটা না আমি যদি এগুলো গাও কোনো সমস্যা নাই কিন্তু সে কিন্তু মহাব্বত করে
আর্জেন্টিনা দলটারে সে মনে করতেছে এটা আমার দল। আর্জেন্টিনার গেলে ব্রাজিলের হাতে করে কাজে করে ঠান্ডা করে। আবার আর্জেন্টিনা জিতলে মুসলমানের সন্তানেরা মিছিল হয়ে যায়। গত পরশুদিন নোয়াখালীতে আর্জেন্টিনার মিছিল হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলতেছে যে মসজিদে নামাজ হইতেছে তো তোরা যে শুরু করছো ওই জায়গায় না তোরা গেছে। তাহলে দেখেন ওই আর্জেন্টিনা একটা দেশের বন্ধু ভাই। এই পর্যন্ত জাতিসংঘে আমি তো সবচেয়ে বেশি খবর শুনি, আপনারা জানেন কি জানেন, আমি দৈনিক অন্তত 5-6 ঘন্টা খবর শুনি। জাতিসংঘে এই পর্যন্ত মুসলমানের পক্ষে যতটা ভোট করছে, ফিলিস্তিনের পক্ষে যতটা ভোট করছে, সবচেয়ে ভোটের ভিতরে ভারত আর এই আর্জেন্টিনা তারা মুসলমানের বিপক্ষে ভোট দিচ্ছে। ভারত হলো আর্জেন্টিনা জাতিসংঘের প্রত্যেকটা অধিবেশনে তারা মুসলমানের বিপক্ষে ভোট দিচ্ছে, ইসরায়েলের পক্ষে তারা ভোট দিচ্ছে। আমার কথা হলো তোরা যে দলটা যে দেশটা এটা তো এমন না বলে আর্জেন্টিনার দল, দেশের দল, এটা তো আর্জেন্টিনার দল। ওই দলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জাতিসংঘে গিয়ে তারা মুসলমানের বিরুদ্ধে ভোট দেয়, আর তোমরা হ্যাঁ ভালোবাসা মহব্বত করে আদর করে যত্ন করে মাথার নিচে তুমি মুসলমানের সন্তান তোমার শরীরে দিয়ে তুমি নিজের অনেক কিছু মনে করো যে আমার মানে আর্জেন্টিনা করো, তুমি আর্জেন্টিনা করো ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনা তোমাকে করে। তুমি আর্জেন্টিনা করো, তুমি ব্রাজিল করো, তুমি উরুগুয়ে করো, তুমি ফ্রান্সে করো, কিন্তু এই দলে তোমাকে করে না। তুমি যে একটা কারণ তোমার এই এত কোনো কিছু আসে না চায় আমি পুরা ব্যাংকালি ব্রাজিলের পক্ষে দিয়ে আসা অথচ আসছে যে এর বাপের খবরে পর্যন্ত এর নাম খবরে নেই, তার দাদির খবরে নেই, দাদার খবরে নেই, অথচ এই কথাটা কিছু না, হাজার হাজার টাকা মুসলমানের সন্তান শেষ করে। তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে বই না তার খেলায় না না করতে না করতে আমরা পকেটে থেকে মিষ্টি রেখে কম্পোস্টে নিয়ে আর ব্রাজিলের পোস্টার মধ্যে দিব দিয়ে আমরা দিয়ে আমরা কিন্তু বিষয়ে আসলে মজা নেই যে আমাদের একজন পরিবারের একজন নেতা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আমাকে আবার আপনি কেন আপনার ফ্যামিলি থাকো বুঝেন না যে বাবা এই পতাকা আপনার না, এটা তো মোহাম্মদের পতাকা না, এটা তো বিজেপির পতাকা। যে দেশের মানুষ মরার সাথে সাথে জাহান্নামে যাবে, মুশরিক যারা, ইহুদি যারা, বেঈমান যারা, তাদেরকে আমরা মহব্বত করি, তাদেরকে আমরা ভালোবাসি। তো আমাদের দেশে রহমত বরকত নাজাতকে রহমত বরকতের নাজাতের রাস্তাগুলো আমরা দৈনিক ব্লক করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আমরা বলে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে আমার মনে কেন ধীরে ধীরে জ্ঞান করতে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসটা বের করে আপনাদের কাছে বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনাকে একজন সাহাবী এসে বললেন যে হুজুর কিয়ামত কবে সংঘটিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নটা শোনার পরে রাসূলের মনে একটু আঘাত হয়েছে এবং তিনি মুখটা থেকে কারণ দেখাচ্ছেন। ভালো করে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলে তুমি কিয়ামতের জন্য কোন আমল তৈরি করছো যে তুমি ওই আমল দিয়ে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচিয়ে যেতে পারবা। ওই সাহাবী বলছে হুজুর আমার বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আখলাক নাই, তবে আমি এতগুলো মানুষের সামনে আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি। কেমন? আমার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় টাকা পয়সা এগুলো সব এক পাল্লায়, আমি আপনাকে ভালোবাসি আরেক পাল্লায় রাখলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমার এই কথাটা আসলে মনের কথা হয়, আসলে সত্যি তুমি আমাকে মহব্বত করিয়ে থাকো, মায়া করিয়ে থাকো, যাও আমার কোনো চিন্তা নাই, তার আসলের ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাআলার সাথে তোমার আসর তোমার নাসর তুমি আমার সাথে আমার জান্নাতে তুমি প্রবেশ করো। তো আমরা আর্জেন্টিনারে মহব্বত করি, একটা শুয়োর হবে না এগুলা যা দেখবেন একটা নামাজ নাই, ওই সিনেমা দেখার ভিতরে বইবে গান দেখায়, বইবে মোবাইলের মধ্যে লুটু করে মোবাইলের মধ্যে কাজ খেয়ে আমি দেখি তো আর দেখি এইগুলো হচ্ছে বকারে ছেলের মতো হয়ে গেছে। এই ছেলেগুলো তো অন্য সমাজের না, আমাদের সমাজের এগুলো তো মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমরা আল্লাহ তাআলা দিয়েছেন, দিয়ে আপনার সন্তান হিসাবে আল্লাহ তাআলা তাকে আপনাকে দিয়েছেন। তো আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই, আপনার ভাইকে যদি এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত না রাখতে পারি তাহলে আমরা ব্যর্থ বাবা হিসেবে, আমরা বড় ভাই হিসেবে ব্যর্থ, আমি ইমাম হিসেবে ব্যর্থ। এই জন্য আমার ভাইয়েরা মহব্বতটা আর্জেন্টিনাকে বললে হবে না, মহব্বতটা ব্রাজিলকে করবে না, মহব্বত উরুগুয়ে করলে হবে না, মহব্বত ফ্রান্স, জাপান, জার্মান তাদেরকে করলে হবে না। মহব্বতের সম্পর্কটা রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরকম বহু মানুষ আছে না জানতে পারে কোটি টাকার মালিক, আজকে সকালে গেছে আমার এক সাথে জানালা দিতে চলে 11টা গিয়ে উনি কালকে যে সাথে জানালা দিয়েছে এই কবরের থেকে সিয়া বলে সিয়া কালকে তুমুল বৃষ্টি ছিল আসলে পরে এই সাথে সাথে কবর আজকে নিচে পড়ে গেছে। অথচ ওই মানুষটার পোশাকের উপরে একটা পিছলা হাঁটলে টোকা দিয়ে সরাই দিত, ওই মানুষটার কবরের মধ্যে ইহুদিরা সিয়া তাই ওখানে বাংলাদেশ বানাইছে কিসের জায়গা। এরকম আমার তো মন শেষ করে কানে ফেলে দিতে লাগে, আমার তো মন আমি সরকার চিন্তা নেই, তারা ফুটবল খেলা বাগাতে করি, কে বানাবে বলে আমি স্বাস্থ্য জন্য করি, অনেক দিনের জন্য করি, এটা খুশিয়ে কিন্তু না। এমন অবস্থাতে আমার মৃত্যু হয়, এমন অবস্থাতে আসলে আমাদের চলে আসে। আমাকে এক জায়গায় বলছিল শেখ বললাম ডাকতে পারবেন না, আমাকে চলে যেতে। আমি কোনো এক দেশে বাবুর্চি হিসেবে জয়েন করছিলাম বিয়া, আমার কাছে আপনার গাড়ি থেকে চুলটা খানার মধ্যে ভরবো, তাহলে আমার কাস্টমার নষ্ট হইব, খানার মধ্যে চুল হয়ে গেছে আমরা গাড়ি করতে হইব শীত করে রাখবো, আবার মাথার মধ্যে ঠান্ডা কাটুফি দিয়ে দিই যাতে আপনার চুল না পড়ে। আমি বলছি ভাই আমার দ্বারা সম্ভব না, আমি শেখ করে সেটা আসলে পর্যন্ত আমার আসলের সাথে সাক্ষাৎ হয়, আমার যদি কবরে শোয়ার পরে যদি বলে হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বলে তাহলে কি সে প্রশ্ন দিয়ে লাগে আমি তো বলতে পারবো না, তা আমারে পাঠাই তো সেই করতে পারছি না, আমরা পুরো ইসলামের করতে পারছি। তাহলে মুহাম্মদকে আপনি ওইভাবে করতে হবে। দেখেন একটা হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রিওয়ায়াত করেছেন। হাদিসটা হলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা তারা আশুরার রোজা রাখছে। সিয়ামান, সিয়াম শব্দের অর্থ রোজা, ইয়াউম শব্দের অর্থ দিন, আশুরা মানে মুহররমের 10 তারিখ। আমরা যারা আশারা থেকে আশুরা কি আশারা মানে 10, এই 10 তারিখে তারা কি রাখছে রোজা রাখছে। তাসুমুনা ফাকুল হাদা ইয়াউম আসিম, হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যে তোমরা রোজা রাখবা, মা হাদা ইয়াউম আজকে কেন রোজা রাখছো? তো মদিনার ইহুদিরা বলতেছে যে আল্লাহ কি কাসুকু নাও, যে তোমরা কেন রোজা রাখবা? তখন মদিনার ইহুদিরা বলেন যে ফাকাদু হাদা ইয়াউম আযীম, যে আজকে আযীম মানে বড়, যে আজকে আশুরার দিনটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান একটা দিন। কেন কেন ওয়া আনজাল্লাহু ফীহি মূসা, যে সেদিন নীল নদী থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ আমাদের পূর্বপুরুষ যারা, ইহুদিরা বলতেছে আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে আল্লাহ তাআলা কি করছে? নাজাত দিয়েছেন। আনজা মানে নাজাত দিয়েছেন। ওয়াকাউমাহু ওয়ারাকাহু ফিরআউন, ওয়ারাকা শব্দের অর্থ হচ্ছে পানির মধ্যে সুবা, পানির মধ্যে একটা সুবা একটা উঠে, একটা সুবা একটা ওয়ারাকা।
আমরা অনেক সময় করো না যে তার উফরিটা তার গলা গল্প মনে আছে বাস্তব মুরব্বী এরকম ওই ফেরাও এবং তার কৌমকে আমরা কিছু জানি না নীল নদের মধ্যে ডুবাইয়া তাদেরকে মারছেন আর আমাদেরকে বাসায় দিচ্ছেন। এটা বলতেছে যে ইহুদি কারা বর্তমানে ইসরায়েল যে রাষ্ট্রটা এটা একটা ইহুদি রাষ্ট্র। ইহুদি তাদেরকে বলা হয় যারা মুসা আলাইহিস সালামের উম্মত, তাদেরকে বলা হয় ইহুদি। আর খ্রিস্টান বলা হয় যারা ঈসা আলাইহিস সালামের উম্মত, তাদেরকে বলা হয় খ্রিস্টান। আর মুসলমান বলা হয় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদেরকে বলা হয় মুসলিম। তাহলে ইহুদিদের কাছে আমাদের কাছে যেরকম মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইহুদিদের কাছেও তাদের কাছে হলো সর্বশ্রেষ্ঠ নবী হলো মুসা আলাইহিস সালাম। আর খ্রিস্টানরা তো কাছে যে না আমাদের কাছে প্রিয় নবী হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। তো তারা বলতেছে যে হুজুর আমাদের নবী পছন্দ করতে একটা দাবি যে আমরা যে রোজা রাখলে কি ব্যাপার আজকে রোজা এটা তো রমজান মাস না কি লেগে রোজা রাখতে। তখন মদিনা ইহুদিরা বলছে যে এই দিনটা হলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান একটা দিন, ইয়াউমুল আশুরা, মানে আশুরা 10 তারিখ। আজকে এই মাসে চলতেছে, এই মাসের 10 তারিখ হলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা দিন, এই জন্য আমরা রোজা রাখবো এই দিন গুরুত্বপূর্ণ হিসাবে। এবং আমাদের যদি আল্লাহ তাআলা চান এই নীল নদী থেকে বাঁচাই দিয়েছেন শুকরান, এই জন্য আমরা রোজা রাখতেছি। এই দেখছি আমরা ওয়াকাউমাহু ফাসামা মুসা শুকরান, শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ আমরা যাকে বাঁচাই দিয়েছি এই জন্য আমরা রোজা রাখতেছি। ফানাহনু নাসুমু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা, তো আমি তো মুসা আলাইহিস সালামের অত্যন্ত নিকট, যেটা আমরা রাসূল এবং নবীও আমরা এক এক ক্যাটাগরির লোক। আমরা বর্তমানে যে সংসদ সদস্যরা আছে একজন ধরো পাবনা, আরেকজন আপনার ধরেন না চট্টগ্রাম, দুজনে একসাথে হলো একই এক এক ক্যাটাগরির লোক, তারা একই সদস্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি নবী ও রাসূল, এবং মুসা আলাইহিস সালাম তিনিও নবী এবং তিনিও রাসূল। তাহলে আমরা সম্পর্ক দিতে আমরা খুবই নিকটে। আমরা যদি আগামী বছর 22 টাকি, এবার সাহাবাদেরকে বলতে আছে আমরা যদি আগামী বছর 22 টাকি এই বছর তো চলে গেল, তাহলে আমরা ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, তাহলে আমরা আগামী বছরের 10 তারিখে আমরা একটা রোজা রাখব। অন্য একটা হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজুর আমরা না বলছেন ইহুদিদের আমলের সাথে যেন আমরা আমল না মিলি, আমরা না করে দেব হেরাও একটা রাখবো আমরাও একটা রাখবো, কিন্তু দুটো আমল কাজ সেম হয়ে গেল। তখন রাসূল বলছে যে না আমরা আগামী বছর 22 থাকি, আমরা 9 তারিখও রাখবো 10 তারিখও রাখবো, 10 তারিখ রাখবো 9 তারিখ রাখবো। তাহলে এটা একটা ফজিলতপূর্ণ একটা রোজা, যে একটা সরাসরি একটা হাদিস, এটা আপনার মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অতএব আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে চাইছি যে 9 তারিখের রোজাটা 10 তারিখের রোজাটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রোজা, নিজেরও রাখবে, বাসায় যে চাষিরা আর আম্মাজানরা আছে তাদেরকে রোজাটা রাখার জন্য তাদেরকে আপনারা কি করবেন পরামর্শ দিবেন। এই জন্য আমার ভাইয়েরা এই যে রোজাটা আশুরা যে 9 তারিখ 10 তারিখের রোজাটা, এটা সবাই একটা চেষ্টা করবেন, সবাই একটা চেষ্টা করবেন যারা সম্ভব সকাল রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই আশুরা রোজার ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা বলেছেন। তো এই রাসূলের এই হাদিসের সাথে সমন্বয় কইরা একটা কোরআন শরীফের আয়াত এখানে আছে। আয়াতটা হলো যে যদিও আমলটা কম, যদিও আমলটা মানে নফল, কিন্তু এই নফলটা আসরের ময়দানে অত্যন্ত বড় একটা ফাজাইল নিয়ে আসে। এই ব্যাপারে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তি সামান্য ছোট্ট সরষাদানা পরিমাণের একটা আমল করবে মিসকালা একদম ছোট একটা আমল করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এটাকে বিশাল আমল হিসাবে আল্লাহ তাআলা দান করবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা,
যে ব্যক্তি জাররা পরিমাণ একটা গুনাহের কাজ করবে এই গুনাহটাকে হাসরের ময়দানে বিশাল একটা আকার ধরে আল্লাহ তাআলা উঠাবে। এই জন্য আমার ভাইয়েরা যতদিন আমরা দুনিয়াতে থাকবো, যতদিন আছি, যতদিন আল্লাহ রাখবে, চাইবো সবসময় যেন নেক কাজের সাথে যেন আমরা চলাইয়া থাকতে পারি। আর এইসব খেলাধুলা, এই কাজটি মাসিগুলো বাদ দিয়া আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুওয়াফাক চলার জন্য প্রাণপণ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন মেহেরবানি করে জায়গা কামাতে মামলা করেন।